কোম্পানিগঞ্জে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পক্ষ থেকে গ্রাহকের স্বাস্থ্য বীমার চেক হস্তান্তর করা হয়। সংবাদ পাঠিয়েছেন নোয়াখালী থেকে মামুন পাটোয়ারি। আসসালামু আলাইকুম। আমি ওমান থাকতাম। ওমান থেকে আসার পরে এখানে গেছি, আর আমার এক লোকে, পরিচিত লোকে আমার কয়েকটা করেন, করলে আমার ভবিষ্যতে লাভ হইব, উজ্জ্বল হইব। তো ছুটিতে আসার পরে ধরেন আমি এই প্যারালাইসিস হয়ে গেছি এক সাইডে, তো স্ট্রোক করছি। তো বসার পরে আবার গেছিলাম, একটু সুস্থ হয়ে গেছিবার পরে তো আবার যাই অবস্থা হয়ে গেছে, আবার চলে আসি। আসার পর স্যারে শোনার পরে কয় এনে আমাদের অফিসাররা কিছু সহযোগিতা পাবেন, আপনারা কী করছেন আমরা তো জানি না। তখন স্যারে করার পরে আবার স্যারের কাছে সব কিছু জমা দিছি। জমা দেওয়ার আমরা দোয়াদি করে লাগে না, সব কিছু স্যারে গোলে আমি আমার এই পর্যন্ত আনছি স্যার। জানা যায় গ্রাহক চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সে 6টা প্রিমিয়ামে 27,354 টাকা জমা দেওয়ার পর তিনি স্ট্রোক করে। প্রয়োজনীয় সকল কাগজপত্র জমা দেওয়ার 15 দিনের মধ্যে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পক্ষ থেকে অসুস্থ গ্রাহক ফারুককে চিকিৎসা খরচ বাবদ 1,67,284 টাকার চেক প্রদান করা হয়। রাইসুল ইসলাম মিঠু, আমি চার্টার্ড লাইফ কোম্পানির একজন বিমা কর্মী। তো মাঠ পর্যায়ে আমি কাজ করি। তারপরে উনি একজন সরল সিধা আসলে মানুষ বললে বলা যায়, কারণ ওনাকে আমি যেভাবে বলছি, আমার সম্বন্ধী থেকে উনি একটু ওমান থেকে চালানি নিয়ে আসছিল। আনার পরে আমার অফিসে গেছে, যাওয়ার পরে ওনাকে আমি কথাবার্তা বলে উনি বুঝে গেছে আপনাদের এটা কি। তো আমি চার্টার্ড লাইফ সম্বন্ধে মানে আমাদের কোম্পানির সুযোগ সুবিধাগুলো বলছিলাম। বলার পরে তো উনি বলতেছে যে মিঠু ভাই দেখেন, আমি এর আগে একটা করছিলাম, করার পরে এটা মানে আর এটার কোনো হাদিস পাই নাই, মাইর গেছে। এখন আমি কি বললাম, দেখেন আমার এখানে কোম্পানি এখন কোনো সুবিধা হইলে কোনো আপনার সম্বন্ধীয় খুব ভালো মানুষ, কিন্তু আপনাকেও দেখা যায় যে ভালো হবে, তবে আপনি যদি বলেন আমি একটা করি, তবে আমার মানে এত টাকা ইনকাম নাই যে মানে বেশি করে করার। তো আমি অল্প করে একটা করেন, ছোটোখাটো করে দেখেন আমাদের কোম্পানি খুব ভালো, যদি ইয়ে থাকে সার্ভিস ভালো হয়, আপনি দরকার হলে পরবর্তীতে যদি ইয়ে হয় আরও করতে পারবেন, 6 বছর আরও যে কোনো সময় ভাঙি টাকা নিতে পারবেন। বলতেছে ঠিক আছে তাহলে একটা করেন। ওই দিনে মানে উনি সব কাগজপত্র সব কিছু ওনার হাত ছিল, সব কিছু দিয়া ওখানে করি নগদে, মানে টাকা পয়সা পরের দিন নিয়ে দিয়া মানে করি চলে গেছে। তারপরে 2 দিন পরে আমার মনে হয়েছে চলে গেছিলো। যাওয়ার পরে আজকে প্রায় 2 বছরের মতন চলতেছিল, 27,300 কত টাকা চালাইছিল। চালার মধ্যে এর মধ্যে উনি বলে আসার পরে স্টক করছে। স্টক করার পরে উনি 2 বার করে ফেলছে, কিন্তু আমরা জানি না, আমাদেরকে জানাই নাই। এখন আমাদেরকে জানানোর পরে আমাদের স্যারে তখন কাগজপত্রগুলো বলতেছে আপনি এগুলো পরীক্ষা নিরীক্ষা যেগুলো করছেন কাগজপত্রগুলো একটু আমাদেরকে দিয়ে দেন অফিসে। তখন স্যারে এগুলা মানে হেড অফিসে জমা করলো। জমা করার পরে ক্লেমটা পাস হয়ে গেল। জানাইবা ধরেন না 15 দিন পরে আমরা এই ক্লেমটা পাইছি। 15 দিন? জি, মাত্র 15 দিন পরে। অনেক কোনো হয়রানি হয় নাই, কোনো জ্বালা যন্ত্রণা হয় নাই। স্যারের নাম কি জানি, জসিম ভাইয়ের সহযোগিতায় আমরা এই সুবিধা। অনেকে তো বলে যে বিমাতে টাকা দিলে পাওয়া যায় না, এটা বলে, কিন্তু সব বিমান সমান না। কথা বলছেন, সব মানুষ সমান না, হাতের 5টা আঙুল সমান না। কিন্তু আমিও প্রথম করে একটা মার খাইছি, তখন এই ভাইয়ের সাথে যোগাযোগ করার পরে এটা করার পরে ইনশাল্লাহ আমি এটা উপকৃত পাইছি। এই টাকাগুলা দিয়ে কাজ করবো আর চিকিৎসা করবো আর হতে বুঝছেন নি, আর তো একারে গেছে একটা অবস্থা। তো আর ভাই এই গেল গেছে ধরেন না চালানি লই গেছি এতে যে ভাই হিগে পরিচয় করছে রে বারে কয় কে ভাইয়ে লিটন ভাই এবারে কয় লিটন ভাই এগে বিমা করিলন তার পারে আল হিয়ার হরে বারে এই টিটু ভাই সকাল বিমা করি 2 বছর আবার পুরে নয় আল্লাহ দিলে স্বামী অসুস্থ হয়েছে, অসুস্থর কারণে তারা সহযোগিতা করছে 1,67,000 চালাইছি 27,000 টাকা মিটু ভাইয়ের সাথে। জীবনের শেষ প্রান্তে এসে যখন ফারুক অসহায় অবস্থায় জীবন যাপন করছে, তখনই পাশে দাঁড়িয়েছে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। এতে করে পরিবারটি চোখে মুখে আনন্দ ফুটে ওঠে।